একটি জঙ্গলের পথ দিয়ে তিন বন্ধু যাচ্ছিল। যেতে যেতে জঙ্গলের মাঝপথে তিন বন্ধু 4 থলে স্বর্ণ পেল। তারপর তারা তিনজনেই আমি আগে দেখেছি, এই স্বর্ণ আমার, এই স্বর্ণ আমার, এই বলে নিজেদের মধ্যে ঝামেলা করছিল। তারপর তাদের মধ্যে থেকে একজন বলল, আচ্ছা আমরা এটা নিয়ে ঝগড়া না করে 4 থলে সোনা তিন বন্ধু ভাগ করে নিই। তারপর তাদের মধ্যে থেকে একজনকে বলা হলো পাশের গ্রামের বাজার থেকে কিছু খাবার আনার জন্য। তারপর এক বন্ধুকে পাঠিয়ে দুই বন্ধু নিজেদের মধ্যে পরামর্শ করলো যে ও আসলে ওকে পিটিয়ে মেরে আমরা দুই দুই করে স্বর্ণ থলে নিজেদের মধ্যে ভাগ করে নেবো। এতে ভাগ করতেও কোনো সমস্যা হবে না, আর আমাদের ভাগেও অনেক বেশি পাবো। এদিকে এক বন্ধু যে বাজারে খাবার আনতে এসেছিল সে চিন্তা ভাবনা করলো, আচ্ছা আমি যদি তাদের দুজনকেই হত্যা করতে পারি তাহলে পুরো স্বর্ণ আমার, অতএব আমি তাদেরকে খাবারের সাথে বিষ মাখিয়ে খাওয়াবো। তিনজনের যেমন ভাবনা তেমন কাজ। প্রথমে এক বন্ধু বাজার থেকে আসা মাত্রই তাকে পিটিয়ে হত্যা করা হলো। তারপর তারা দুই দুই করে থলে সোনা নিজেদের মধ্যে ভাগ করে নিল। তারপর সেই বন্ধুর আনা বিষ মাখা খাবারটি তারা অজান্তে খেয়ে নিল। খাবারটি খেয়ে তারা দুজনেও মাটিতে লুটিয়ে গেল। তিনজনের লাশ ও 4 থলে সোনা সেখানেই পড়ে রইল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কখনোই লোভ করতে নেই। আল্লাহ পাক যতটুকু দান করেন ততটুকু নিয়েই খুশি থাকো। ইসলামিক ভিডিওকে ভালোবেসে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।